শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 হতে একটি গাণিতিক সমস্যা সমাধান করব। যে গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো চলো ওই গাণিতিক সমস্যাটা কি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করি। তার সমস্যাটি হলো 5 নম্বর গাণিতিক সমস্যা। 5 নম্বর গাণিতিক সমস্যা হলো x minus 1 by x equal 4 হলে প্রমাণ করো যে s to the power 4 plus 1 by s to the power 4 equal 322। এই 5 নম্বর গাণিতিক সমস্যাটি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। বলছে x minus 1 by x equal 4 হলে প্রমাণ করো যে s to the power 4 plus 1 by s to the power 4 equal 322। এটা আমাদেরকে বলছে এটা সমাধান করার জন্য। এখন আমি তোমাদের সামনে এটা সমাধান করব। এটা কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব? যেহেতু এখানে একটা মান দেওয়া আছে x minus 1 by x equal 4 দেওয়া আছে, কিন্তু আমাকে বলছে এখানে দুইটা পক্ষ দেওয়া আছে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। এখন বাম পক্ষ আর দেওয়া আছে মান যদি এক হয়, বাম পক্ষ চলক দেওয়া আছে x 1 by x, আর এখন দেওয়া আছে মান দেওয়া আছে x minus 1 by x। যদি এরকম যদি কোনো অঙ্কতে থাকে দেওয়া আছে মান আর প্রদত্ত রাশি অথবা বাম পক্ষের মান যদি এক থাকে, তাহলে আমাদের দেওয়া আছে কোনো কাজ করতে হবে না, আমরা সরাসরি আমরা মূল অঙ্কতে চলে যাব। মূল অঙ্কতে মানে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। আর যদি লেফট হ্যান্ড সাইড আর দেওয়া আছে মান যদি সমান না হয়, তাহলে আমাদেরকে যে কোনো একটা কাজ আগে করে নিতে হবে। দেওয়া আছে কাজ করতে হবে আগে, দেওয়া আছে কাজটা করে আমাদেরকে যে লেফট হ্যান্ড সাইডের কাজটা দেওয়া আছে ওই কাজটা একই মান আমাদেরকে কি করতে হবে, কাজ করে নিতে হবে যাতে সমান হয়। দেওয়া আছে মান আর চলকে লেফট হ্যান্ড সাইডের মান যাতে সমান থাকে। সমান থাকলে আমরা কিন্তু এই মানটা এখানে বসাতে পারবো। আর যদি এটা আর এটা যদি সমান না থাকে, মনে করি এখানে আছে 2x এখানে আছে x, তাহলে কিন্তু আমরা এখানে মান বসাতে পারবো না। মান মানে হলো আমাদেরকে মান বসিয়ে অঙ্কটি করতে হবে। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে মানের চলক আর লেফট হ্যান্ড সাইড এর মান চলক একই, এজন্য আমরা কি করতে হবে না, কোন একটা কাজ করতে হবে না, আমরা সরাসরি আমরা কোথায় চলে যাব, লেফট হ্যান্ড সাইডে আমরা চলে যাব। তাহলে এখন আমরা প্রথমত লিখব দেওয়া আছে কি দেওয়া আছে x minus 1 by x equal 4। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে, যদি কোনো অঙ্কতে বলে প্রমাণ করো যে অথবা দেখাও যে, তাহলে আমরা দুইটা পক্ষ কাজ করতে হবে, অথবা একটা পক্ষের কাজ করে আমরা আরেকটা পক্ষ বের করতে হবে। অথবা যদি কোনো সংখ্যা থাকে, যদি লেফট হ্যান্ড সাইডে যদি চলকের মান যদি রাইট হ্যান্ড সাইডে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা একটা পক্ষ কাজ করে আমরা আরেকটা পক্ষ বের করতে হবে। আর যদি দুইটা পক্ষ যদি চলক দেওয়া থাকে, তাহলে আমাদেরকে দুইটা পক্ষের কাজ করতে হবে, লেফট হ্যান্ড সাইডে কাজ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে কাজ করতে হবে। কাজ করে দুইটা মান যদি সমান হয়, তাহলে আমরা বুঝতে পারবো আমার অঙ্কটি হয়েছে। অথবা যদি দুইটা পক্ষের মান যদি সমান না হয়, আমার অঙ্কটি ভুল হবে। তাহলে এখন দেওয়া আছে x minus 1 by x equal 4। এখন বলছে প্রমাণ করো যে, যদি কোন অঙ্কতে বলে প্রমাণ করো যে অথবা দেখাও যে, তখন আমরা লেফট হ্যান্ড সাইডে অঙ্ক করব। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ অথবা ডান পক্ষ দিয়ে আমরা অঙ্কটি শুরু করব। তাহলে এখন আমরা অঙ্কটি করব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে s to the power 4 plus 1 by
s টু দ্য পাওয়ার 4। সেক্ষেত্রে আমরা জানি যত ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা 2 অথবা 3, পাওয়ার কি 2 অথবা 3 থাকে, কিন্তু এখানে পাওয়ার আছে 4। এখন যদি কোনো অঙ্কের পাওয়ার, যদি কোনো চলকের পাওয়ার যদি 2 অথবা 3 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা কি কাজটা করব? তখন আমাদেরকে কি করতে হবে? 2 অথবা 3 বানিয়ে আমরা কি ফর্মুলাতে কি ফালাইতে হবে, ফেলে তাদেরকে অঙ্কটি শুরু করতে হবে। যেহেতু এখানে 4 দেওয়া আছে, 4 কে আমরা ভেঙে স্কয়ার বানাবো। 4 কে ভাঙালে 2 into 2, 2 দুগুণে 4। তাহলে আমরা 4 কে ভাঙি s স্কয়ার, আবার হোল স্কয়ার প্লাস, আবার এটা আমরা ভাঙবো s স্কয়ার দিয়ে, আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কয়ার দিব। এখন এটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত। মানে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। একটা আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এই অঙ্কটি করার সময় স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুইটাই ইউজ করতে হবে। প্রথমত আমরা ব্যবহার করব এক নম্বর সূত্রটা ব্যবহার করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটা প্রথমত ব্যবহার করব a প্লাস b হোল স্কয়ার, a মানে s স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সূত্র 2। আর a জায়গায় s স্কয়ার হবে আর b জায়গায় হবে 1/s স্কয়ার। এখন ব্র্যাকেটের ভিতরে আবার আরেকটা সূত্র হয়েছে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা প্রয়োগ করতে গেলে আমাদেরকে দেখতে হবে আমার মানটা কি দেওয়া আছে। আমার মানটা এখানে দেওয়া আছে মাইনাসের দেওয়া আছে, তাই যেহেতু মাইনাসের দেওয়া আছে, মাইনাস থাকলে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব, 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। আর যদি প্লাস দেওয়া থাকে আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। তাহলে এখন আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করি। 2 নম্বর সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b, a মানে x, b হবে 1/x। তারপরে আমরা a স্কয়ারটা দিতে হবে, a স্কয়ার মাইনাস 2, তোমাকে s স্কয়ার কাটা দাও। এখন আমরা মান বসে x minus 1/x এর মান কত দেওয়া আছে? 4। আমরা এটা পড়বো, আমরা 4 বসাবো, পাওয়ার আছে স্কয়ার প্লাস x কাটা থাকবে 2। এখন আমরা এখানে একটা স্কয়ার দিব মাইনাস 2। 4 স্কয়ার তাহলে কত হবে? 4 আছে 16 প্লাস 2 পাওয়ার স্কয়ার মাইনাস 2, 16 আর 2 যোগ করলে হবে 18, 18 স্কয়ার মাইনাস 2, মানে 18 স্কয়ার গুণ করলে কত? 18 স্কয়ার গুণ করলে হবে 324 হবে, 324 মাইনাস 2, মানে 324 থেকে 2 মাইনাস করলে হবে 322। এটা হবে রাইট হ্যান্ড সাইড। তারপর আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেটা এখানে বলছে প্রমাণ করার জন্য এখানে আমরা লিখব প্রুফ, লিখব PROVED, প্রুফ।